দেখতে পাচ্ছেন, হ্যাঁ মানে ওই ন্যাচটা একটু দিক করছে। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে ভাই হাতে নিলে বোঝা যায়, অনেকে বলে যে ব্যালেন্স করলে বোঝা যায়, কোনটা আসলে বেশি? কামাগার কবুতরের বিশেষত্ব হচ্ছে চোখ সবসময় লাল হবে, এটা বিশেষত্ব, তাই না? এটা চেনার রূপ। কিরকম দাম চাচ্ছেন? 600 টাকা। কিরকম রেজাল্ট কিরকম হবে? পুরন বাজি গ্যারেন্টি। 600 টাকার কিছু কম হবে না? রাত 7টার সময় কবুতর লেগে গেছে। রাত 7টার সময় ধরেছেন? বিল্ডিং এর উপর থেকে ধরে নিয়ে উঁচা বিল্ডিং এর উপর থেকে ধরেছেন রাত 7টা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর মতো অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন বর্তমানে অবস্থান করছি উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট কাটাখালী হাটে। কাটাখালী হাটের দ্বিতীয় পর্বে আপনাদেরকে সবাই স্বাগতম জানাই। প্রথম পর্বে আপনাদেরকে বেশ কিছু রাজশাহীর লোকাল গিরিবাজ দেখানোর ট্রাই করেছি। এ পর্বে আরও বেশ কিছু যেগুলো লোকাল আছে রাজশাহীর, সেগুলো দেখানোর ট্রাই করব। তো দেখতে পাচ্ছেন হাটের পরিবেশ এটাই। হাটে মূলত এখন জমজমাট পরিবেশ দেখতে পাচ্ছেন। ঈদের আগে পরিবেশ দেখতে পাচ্ছেন আপনারা কীরকম, মানে অনেক ক্রেতা বিক্রেতা সমারোহ হয়েছে। কারণ আজকে লাস্ট ডে, আজকে হাটটা শেষ হয়ে যাবে আর কি। আবার ঈদের পর বেচা বিক্রি হবে, সে কারণে আজকে সবাই কেনা বেচা করে চলে যাচ্ছে। ক্রেতা বিক্রেতার সংখ্যা তুমুল, ক্রেতাও যেমন বিক্রেতাও তেমন। তো হাটের কেনা বেচার খাজনা 10 টাকা করে, আপনারা সবাই জানেন। কিনলে 10 টাকা দিতে হবে, বিক্রি করলে 10 টাকা দিতে হবে। তো এই হাটে আসলে আপনারা অবশ্যই সতর্কতাভাবে কবুতর কিনবেন, কারণ হাটে সব ধরনের মানুষ সমাগম হয়ে থাকে। ভালো মানুষ, খারাপ মানুষ সবাই থাকে। প্রতারকদের হাত থেকে আপনারা আসলে অবশ্যই বিতাড়িত থাকবেন, মানে ভালো কবুতর যাচাই করে কিনবেন। তো যারা অভিজ্ঞ আছে তাদেরকে হাটে নিয়ে আসবেন, নাহলে আপনারা ধোঁকার সম্মুখীন হতে পারেন। কারণ হাটে সব ধরনের লোকজন সমারোহ হয়ে থাকে। বুঝতে পারছেন আপনারা যে প্রতারিত হয়ে যাবেন। নরকে মাদিকে নর এরম করে অনেকে দিয়ে দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। এবং হচ্ছে কবুতর, বিশেষ করে যেগুলো সুস্থ সবল কবুতর, ওই সব কবুতর একটু ভালো মানে কেনার ট্রাই করবেন। যেহেতু হাটে বলা যায় না কবুতর ভাইরাস থাকলে এটা আর কি সমস্যাটা থেকেই যায়। তো এই টাইমে কবুতর কেনা বেচা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ এই টাইমে বেশি আর কি ভাইরাস এফেক্টেড হয়। যদি ভালো কবুতরও কিনেন তো দেখা যাচ্ছে আপনার খামারে নিয়ে যেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে। তো তখন আপনারা আর কি এটা রিকভার করতে পারবেন না। সে প্রেক্ষিতে দেখা যাচ্ছে অবশ্যই একটু সতর্কতার সাথে কবুতর কিনবেন। চলুন বেশি কথা বাড়াবো না, এরপর যে মূল ভিডিওটা শুরু করবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যাপারীর খাঁচা আছে। এটা মূলত বাহাদুর আঙ্কেলের খাঁচা। এখানে দেখতে পাচ্ছেন অনেক জাতের গিরিবাজ কবুতর আছে। সব ধরনের গিরিবাজ কবুতর আর কি লোড হয়ে আছে। দেখতে পাচ্ছেন হাটের হাট থেকে কিনে কবুতর বেচা বিক্রি চলছে। হাট থেকে কবুতর সংগ্রহ করে আর কি বিক্রি প্রসেস চলছে এখানে। তো এখানে যেগুলো কবুতর আর কি দেখতে পাচ্ছেন কালেক্ট করেছে সবই রাজশাহী গিরিবাজ। অনেক জাতের কবুতর আছে এখানে। এরকম মূলত প্রসিদ্ধ বিক্রেতার কাছ থেকে কবুতর কেনার ট্রাই করবেন, তাহলে আর কি প্রতারিত হবেন না। দেখতে পাচ্ছেন এখানে কবুতর লেনদেন চলছে, শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে আপনাদেরকে যারা আর কি কবুতর সিঙ্গেল বাসা থেকে নিয়ে এসছে একটা দুটা বিক্রি করতে, এই সাইডে আপনারা আসলে অবশ্যই বিক্রেতাদেরকে দেখতে পাবেন, যারা আর কি বড় মানে বেশি কবুতর আনে। এক কথা দেখতে পাচ্ছেন এখানে অনেক জাতের কবুতর আছে। এখানে সুস্থ অসুস্থ সব কবুতর আছে। এখানে ম্যাক্সিমাম কবুতর আর কি আমি দেখতে পাচ্ছি অসুস্থ। দেখেন আপনারা ভালো করে খেয়াল করে, এখানকার বেশিরভাগ কবুতরই কোনো না কোনো সমস্যায় জর্জরিত আছে। এইসব কবুতর আপনারা অবশ্যই কেনা থেকে বিতাড়িত থাকবেন, কেননা ভালো কবুতর আর কি পাওয়া খুবই সমস্যা। দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্সিমাম কবুতর একটু উইক আছে। এসব কবুতর বাসায় নিয়ে গেলে অবশ্যই মানে সমস্যার সম্মুখীন হবেন আপনারা। দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা টাচ্চা সবই আছে। গিরিবাজ কবুতর কিরকম দাম চাচ্ছেন আজকে? 600 টাকা জোড়া। 600 টাকা জোড়া। আর বাচ্চা 300 টাকা। আর দেশি কবুতর কিরকম দাম চাচ্ছেন? 500 টাকা। গিরিবাজ কি ফিক্স না কম সম হবে? 600। আচ্ছা, 600 টাকা জোড়া। তো ভালো গিরিবাজ আছে নাকি একটা? দেখান তো এক জোড়া ভালো গিরিবাজ। তো দেখানোর ট্রাই করছি আপনাদেরকে একটা ব্যাপারী খাঁচা থেকে ভালো গিরিবাজ আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এক জোড়া দেখান, এক জোড়া দেখতে পাচ্ছেন আপনারা। ব্যাপারী খাঁচা থেকে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। তো এই জোড়া কি কবুতর? এটা গিরিবাজ। কিরকম দাম চাচ্ছেন? 600 টাকা। কিরকম রেজাল্ট কিরকম হবে? পুরন বাজি গ্যারেন্টি। 600 টাকার কিছু কম হবে না? আচ্ছা, দেখতে পাচ্ছেন নটটা তো মনে হচ্ছে কিছু ক্রসের নাকি? নাম্বার দিয়ে দিবেন। নাম্বার, আচ্ছা নাম্বার বলেন। 0177 38 45 213। আপনার নাম কি? আবু তাহের। রাজশাহী যে কোনো জায়গায়, মানে বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতর পাঠাতে পারবেন। ভালো কবুতর দিবেন সবাইকে। আচ্ছা, ভালো কবুতর দিবেন সবাইকে। ভালো না হলে অবশ্যই যেটা দেখাবেন সেটাই দিবেন। আচ্ছা, অন্যায় করা যাবে না। ঠিক আছে। আপনারা অনেকে নাম্বার চান বিক্রেতা, তো নাম্বার দেওয়ার একটা ট্রাই করলাম। এরা মূলত প্রত্যেক দিনই হাটে আসে, সে কারণে আর কি কবুতর মানে এদের থেকে কেনা ট্রাই করবেন।
যখন আর কি যারা রোজ রোজ হাটে আসে অবশ্যই তাদের থেকে কিনবেন। যারা আর কি সপ্তাহে একদিন আসে মানে বাসা থেকে আসে, বাসা থেকে নিলে কি হয়, বাসার কবুতরই মূলত ভালো হয়, বিক্রেতার কবুতর বলা হয় না, ওরা কালেকশন করে দেয় আপনাদেরকে। সে প্রেক্ষিতে আর কি কবুতরগুলো মোটামুটি হয়ে থাকে অ্যাভারেজে, অত ভালো বলবো না খারাপও বলবো না। তো দেখতে পাচ্ছেন হাটের পরিবেশ এটাই। তো হাটটা মূলত এখন ভেঙে যাচ্ছে কারণ লাস্ট মুহূর্ত আর রমজান মাসের শেষ দিন আজকে, তো সবাই বাসায় তাড়াতাড়ি চলে যাচ্ছে ট্রাই করবে। তো দেখতে পাচ্ছেন হাটে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে ভালো কবুতর খুঁজে বের করা দর্শক আর কি খুব একটু কঠিন, কেননা ভালো কবুতর সহজে মেলানো যায় না, মানুষের ভালো কবুতর তো আর কি সহজে মানে নিয়ে আসে না, এটা হচ্ছে মেন কারণ। তো সে প্রেক্ষিতে ভালো কবুতর একটু বের করা একটু তুলনামূলক কঠিন। আচ্ছা, এটা কি কবুতর? এটা কামাগার। এটা কামাগার কবুতর কিনছেন নাকি আপনি? দেখছি যে ভাইয়ের আচ্ছা, দেখছেন, আমার অভিজ্ঞতা থেকে বলছে এটা কামাগার। এটা কামাগার কবুতর। কেন ভাই, কি অন্য কোনো জাত বলছে? ও ছোট বাচ্চা তো। আচ্ছা, আপনার কামাগার মনে হচ্ছে তাই না? তো মাদিনা নর এটা? এটা নর। নর এটা তাই না? চোখটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। দেখেন কামাগার কবুতরের বিশেষত্ব হচ্ছে চোখ সবসময় লাল হবে, এটা বিশেষত্ব তাই না? এটা চেনার উপায়, চেনার উপায়। তো এটা কি ফ্লাই করতে পারে কিরকম আপনার মনে হচ্ছে? এটা ভালো ফ্লাই করবে, ভালো ফ্লাই করবে তাই না? কিন্তু নামে তো না, মানে একটু মানে গিরিবাজ কবুতর আর কি, সব মানে পাকিস্তানি কবুতরের উপর থেকে সবাই মনটা একটু অসন্তুষ্ট হচ্ছে, কারণ নামছে না। আমারই কয়েকদিন 8-10টা হারা গেল। 8-10টা হারিয়ে গেছে, তাহলে খুবই দুঃখজনক বিষয় একটা। তা আপনি কি আবার কালেকশন করতে এসেছেন আজকে? আচ্ছা, এটা কি পছন্দ হলে নিবেন নাকি দামে দরে চলছে? দাম বলছি আমি। দাম বলছেন? কত বলেছেন? কত বলেছেন? 300 বলছি। 300 বলেছেন? 350। 350 বলেছেন। দাম চাইছে কত? দাম চাইছে 500-700, 400 হলে দিতে যাচ্ছে। 400। তা ভাই দিয়ে দেন কিছু কম বেশি করে, দেখা যাচ্ছে। শুকনা তো। আচ্ছা, কবুতরটা একটু উইক নাকি? আচ্ছা, দেখি আপনাদেরকে জানার চেষ্টা করছি। কবুতরটা একটু তুলনামূলক উইক আছে বলছেন অনেক, মানে একটু শুকনা আছে। যে ভাইয়ের কবুতর নাকি আপনার? আচ্ছা আচ্ছা, কিছু কম বেশি করে দিয়ে দেন ভাইকে। 400 আপনাকে, আপনি নিবেন, নিয়ে নেন তাহলে। মাদি কবুতর তো নর। আচ্ছা, দেখতে পাচ্ছেন কিন্তু একটু একটু হালকা আছে। আপনি কি ডিম বাচ্চা করেছিলেন নাকি? আচ্ছা, ধরা কবুতর এটা, দিয়ে দেন ভাইকে কম বেশি করে। 350, 50 টাকা কম বেশি আর কি। 50 টাকার জন্য দেখতে পাচ্ছেন কবুতরটা বেঁধে আছে, 50 টাকা হয়ে গেলে দিয়ে দেবে। আচ্ছা, নিয়ে নেন কিছু আর 20 টাকা কম বেশি করে। তো দেখানোর ট্রাই করলাম আপনাদেরকে দর্শক। হ্যাঁ, মাদির মতো। আমারও মাদি লাগলো প্রথমে আর কি। সবই বিদেশি নাকি ভাই আপনাদের? হ্যাঁ ভাই, ধরা কবুতর আমার। সবই বিদেশি। এটা কি কবুতর? এটা বিদেশি না। এটাও বিদেশি। আচ্ছা। এটা বাচ্চা রাখলে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা একটা বিদেশি কবুতর। এটা কি নর না মাদি? নর। এটা কিরকম তার রেজাল্ট আছে? রেজাল্ট ভাই করা ধরা কবুতর ধরেছেন? আচ্ছা, কেমন দাম যাচ্ছেন এটার? আমাদের 500 টাকা। একদম 500, একদম দেখতে পাচ্ছেন 500 টাকা হলে বিক্রি হবে। মানে জাত বলতে পারবেন এটার? চারটা ধরা কবুতর। ধরা কবুতর এটা, মানে সবই ম্যাক্সিমাম ধরেছেন। ধরা কবুতরটা ভালো মনে হয়েছে তো আর কি। গিরিবাজ কবুতর আছে নাকি ভালো ভাই? হলো বিক্রি নাই। দেখতে পাচ্ছেন এখানে ভাই গিরিবাজ কবুতর আছে ভালো? আচ্ছা, দেখানোর ট্রাই করছি আপনাদেরকে। গিরিবাজ কবুতর ভালো আছে ভাই। এটা কি কবুতর? সীমা? খুবই যে ছোট সাইজ ভাই এটা। বাজির। আচ্ছা, বাজি করতে পারে কিরকম? কিরকম বাজি করবে তাও? ঘন বাজি। আচ্ছা, ঘন বাজি দেখতে পাচ্ছেন আপনার কবুতর করবে আর কি, সীমা কবুতর আর কি। ঘন বাজি কিরকম দাম চাচ্ছেন এটার? 500 টাকা ফিক্সড, একদম 500। মাদি ডিম বাচ্চা তো একদম গ্যারেন্টি? আচ্ছা, জোট তো নাই? আচ্ছা, দেখানোর ট্রাই করলাম। ডিম বাচ্চা নাই, একদম 500 টাকা, একদম কম হবে না। দেখানোর ট্রাই করলাম কাটাকালি হাট থেকে আপনাদেরকে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আর কি লোকাল গিরিবাজ কবুতর আছে ভাই। এগুলো সব বাসার নাকি? বিক্রি নাই, কিনেছেন নাকি আপনি? আচ্ছা, এখানে বিক্রি নাই কবুতর, উনি কিনেছেন আর কি, সংগ্রহ করেছেন উনি। দেখতে পাচ্ছেন এখানে কবুতর কেনা বেচা চলছে আর কি। দেখে কিনছে কবুতর পরীক্ষা করে। ভাইটা কিনছেন নাকি? কিনছে না, দেখা দেখি চলছে আর কি। কবুতর ভালো কি খারাপ এটাই পর্যবেক্ষণ চলছে, যে কবুতরটা কিরকম হতে পারে। এখানে ম্যাক্সিমাম কবুতর আছে ভাই। সব বাসার নাকি? বাসার আছে, ধরা আছে। ধরা কোনটা ভাই ভালো? একটা এই যে হট গোল্ডেনটা আছে ধরা। ধরেছেন এটা ভালো সবচেয়ে, যেটা সেটা দেখান তো একটু। এটাই সবচেয়ে ভালো। এটা সবচেয়ে ভালো। দেখতে পাচ্ছেন একটা ভালো হোয়াইট গোল্ডেন কবুতর দেখানোর ট্রাই করছি ভাই। এটা কি ধরার সময় কিরকম থেকে পড়েছিল তাও? এটা ভাই রাত 7টার সময় কবুতর লেগে গেছে। রাত 7টার সময় ধরেছেন? বিল্ডিং এর উপর থেকে ধরে নিয়েছে। উঁচা বিল্ডিং এর উপর থেকে ধরেছেন রাত 7টার সময়? আচ্ছা, তাহলে তো অনেক ভালো কবুতর। আচ্ছা, দাম কিরকম চাচ্ছেন? এটা ভাই 800 টাকা দাম চাওয়া। 800 টাকা দাম চাচ্ছেন। নর তো কবুতর এটা? নর কবুতর এটা, কিছু কম সম হবে না ভাই, এই যে কম পাখা- বলতে গেলে আপনার হলো যে একদম 700 টাকা পড়বে। তার কম বেশি করবেন না, নাহলে বাসায় নিয়ে চলে যাবেন। বাসায় নিয়ে আচ্ছা, নর কবুতর 700 টাকা একদম নেবেন। তো ধরেছিলেন ভাই তখন কি পাখা কাটা ছিল না কেটে না দিয়েছেন? না, পাখা আমি নিজে কেটেছি। কেটে দিয়েছেন। আচ্ছা, কবুতরটা খুব ভালো। আর এ গিরিবাসটা কিরকম?
এটাও ধরা, এটা আপনার হলো এটা ভালো কবুতর। এটা এটা কিরকম? এটা বহুদিন আগে ধরা, বহুদিন আগে ধরেছেন। এটা কি তাহলে মুশকি ফুলোর? মুশকিল ছিল। আচ্ছা, মুশকি ফুলোর। এই কবুতরের বাজিটা কিরকম হতে পারে? এটার বাজি দেখিনি এখন পর্যন্ত, আমি বাসা এখনো কবুতর উড়াইনি, মানে উড়াননি এখনো, মানে আটকান আছে? আটকানি আছে। মানে যা বলবেন সত্যি বলে বেচবেন, মিথ্যা কোনো চান্স নাই? মিথ্যা। এটা তো চোখ কালো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা চোখ কালো কবুতর, দু চোখ কালো। একটু ব্যালেন্স করেন তো দেখি, বাজি কিরকম হতে পারে নাকি। অনেকে বলে ভাই পা ধরে বাজি বোঝা যায়, এটা কি আসলে সত্যি না? পা ধরে বোঝা যায়। আপনি কি বুঝতে পারলেন যে পা ধরে ধরলেন যে এটার অবশ্য উপরে বাজি হবে? উপরে বাজি হবে। কারণ আপনার যখন পাটা ধরেছি তখন দেখেন নেসটা কোন দিকে, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ মানে ওই ন্যাসটা একটু উদিক করছে। আচ্ছা আচ্ছা, অনেকে বলে যে ভাই হাতে নিলে বোঝা যায়, অনেকে বলে যে ব্যালেন্স করলে বোঝা যায়। কোনটা আসলে বেশি কার্যকর? এইটাতে কার্যকর ভালো, মানে ডাইরেক্ট বোঝা যাবে এটাতে? ডাইরেক্ট বোঝা যাবে। দেখতে পাচ্ছেন এটা পরীক্ষণের একটা নিয়ম, এটা একটা। আচ্ছা, মানে খুবই ভালো। আর এটা ভাই কিরকম? এটা ভাই এটা 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 নর, এটাও নর। ওটা গিরিবাসটার দাম কিরকম চাইলেন? ওটার দাম আমি আপনার হলো 350 টাকা দাম চাওয়া। একদম না, একদম না, আর কিছু কম বেশি হবে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখতে এটা কি কবুতর? এটাও ধরা কবুতর। এটা ধরেছে? জানি না কি কবুতর এটা। চোখটা তো ভাই আছে মোটামুটি ভালো, খুব সুন্দর আছে চোখটা, দেখতে পাচ্ছেন এই যে মাশাআল্লাহ। এটা ধরা কবুতর। ভালো, মানে গোল্ডেন জাতের কোন কবুতর একটা, মানে সবই ধরেছেন ম্যাক্সিমাম। এগুলি হাটে যা নিয়ে আসে সবই বেশি, মানে বাসার কবুতর তার নিয়ে আসবেন না? আচ্ছা ঠিক আছে। এটা যদি ভাই কারো থাকে তো দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন। 017 017 38 38 24 24 64 64 31। 31। ভাইয়ের নাম কি? রবিউল ইসলাম, রবিউল ইসলাম, বাসা বিনোদপুর। মিনতপুর। আচ্ছা, এগুলো কবুতর যদি থাকে অবশ্যই দিয়ে দিবেন অবশ্যই দর্শককে, পাবো, অবশ্যই। আর যেটা দেখাবেন সেটা তো অবশ্যই দিবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ইনশাল্লাহ। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ, ইমো সব। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে, জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে রাজশাহী কাটাকালী হাট থেকে। এই ভিডিওতে মূলত কয়েকটা ব্যাপারীর নাম্বার দিলাম। আপনারা অনেকে ব্যাপারীর নাম্বার চান, কিন্তু ব্যাপারীর নাম্বার আর কি সব আমি দিই না, কারণ হচ্ছে সবাই আর কি ভালো খারাপ হতে পারে। এটা মানে যারা আসে অবশ্যই বাহির থেকে আসে, আশেপাশের কারো লোক, এরা অবশ্যই ভালো কবুতরই আপনাদেরকে সাজেস্ট করবে। কেননা মানে অন্য কোনো যদি মানে প্রতারকদের নাম্বার দিই তখন বলবেন যে ভাই কি কবুতরের নাম্বার দিলেন, যে কবুতর টাকা মেরে খেয়ে নিল, এরকম টেরকম। এর জন্য যারা আর কি ভালো তাদের নাম্বার দেওয়ার চেষ্টা করি। এরা মূলত আছে অ্যাভারেজে এক প্রকার পড়ে, আশেপাশের লোকজনেরা লোকাল, যারা রাজশাহীর লোকাল মানুষ আছে ওরা অবশ্যই খারাপ না, ভালো কবুতর আর কি আপনাদেরকে যা দেখাবে তাই দিবে। এই প্রেক্ষিতে আর কি নাম্বার আমি সবার দিই না। দেখা যাচ্ছে আপনাদেরকে প্রতারণার দর্শক আছেন, যারা আমাদের দর্শক আছেন অবশ্য প্রতারিত হবেন, এটা আমি চাই না। তো দেখতে পাচ্ছেন আপনারা রাজশাহী কাটাখালী হাটের পরিবেশ এটা। তো আপনারা যারা আসতে যাচ্ছেন চলে আসেন কেনা বেচা করতে, কিনতে পারবেন, বেচতে পারবেন। এখানে ম্যাক্সিমাম কবুতর আর কি সবই ভালো জাতের কবুতর। তো প্রিয় দর্শক, এখানে খাওয়ার বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা। খাওয়ার বাচ্চা কিরকম যাচ্ছেন চাচা? 400 টাকা জোড়া দেখতে পাচ্ছেন। খাওয়ার বাচ্চা এখানে আছে 400 টাকা জোড়া নিবে, 400 টাকা ফিক্স দাম, আর কি কম হবে না। এগুলো বাচ্চা মোটামুটি আছে দেখতে পাচ্ছেন, ওয়েট আর কি ভালো আছে বাচ্চাগুলা আর কি। এগুলা আর কি খাবার জন্য বাচ্চা, পালার জন্য না, খাওয়ার জন্য বাচ্চা আর কি। এগুলো কি কিছু কম হবে নাকি? এগুলো কত দাম চাচ্ছেন চাচা? চাচা এগুলো কিরকম দাম চাচ্ছেন ছোটগুলা? 300 টাকা। এগুলো 400 টাকা। 400 টাকা দেখতে পাচ্ছেন। এগুলো একটু ওয়েট বেশি, দেখেন আপনারা খেয়াল করে। এগুলো একটু ওয়েট বেশি, এগুলো একটু ওয়েট মোটামুটি অ্যাভারেজে কম, এটাই আর কি। মানে ট্রাই করলাম আপনাদেরকে। তো এখানে ম্যাক্সিমাম কবুতর আছে আর কি। দাদা আপনি কিরকম দাম যাচ্ছেন খাওয়ার বাচ্চা? খাওয়ার বাচ্চার দাম কিরকম যাচ্ছেন? 250, 300। আর গিরিবাজ কবুতরের দাম? এটা বেচব না, এগুলো এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হবে এগুলা? আচ্ছা, এগুলা বাইরে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখানোর চেষ্টা করলাম। ওগুলো গিরিবাজ বিক্রি হবে না, বাইরে যাবে আর কি। তো দেখতে পাচ্ছেন এটাই কাটাকালী হাটের পরিবেশ। তো ম্যাক্সিমাম কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর কি। সব কবুতর দেখানো সম্ভব না, কারণ ভালো কবুতর খারাপ কবুতর মিলিয়ে উঠে। তো ভালো কবুতর দেখানো ট্রাই করি আপনাদেরকে সবসময় রাজশাহী গিরিবাজ। তো প্রিয় দর্শক, দেখতে পারলেন আপনাদেরকে কাটাকালী হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দেবো। তো আপনারা অনেকে জিজ্ঞাসা করেন হাটের কেনা বেচা খাজনা কত টাকা। হাটে কাজ করলে কেনা বেচা খাজনা 10 টাকা করে, কিনলে 10 টাকা দিতে হবে, বেশি করলে 10 টাকা দিতে হবে। সেই প্রেক্ষিতে আজকে দর্শক ভিডিওটা এখানে শেষ করে দেবো। আজকে আসলে ঈদের আগের দিন আপনাদেরকে রাজশাহী কাটাখালী হাটটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, সবসময় সাপোর্ট করেন আপনাদেরকে। আর এই পর্যন্ত যারা ভালোবাসা দিয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।